নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি চিকেন মোমো। মোমো কিন্তু বাজারে অনেক দাম দিয়ে কিনতে হয় বন্ধুরা, তো খুব সহজে মোমো মেকার ছাড়াই কিন্তু বাড়িতে আজকে চিকেন মোমোটা তৈরি করে দেখাবো। আর খুব সুন্দর এবং সুস্বাদু A to Z কিন্তু ভিডিওতে পুরোটা দেখতে পাবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। খুব সহজভাবে কিন্তু চিকেন মোমোটা আজকে তৈরি করে দেখাবো। যে কোনো কেউ কিন্তু ভিডিওটা দেখে করতে পারবেন, খুব সহজ। মোমোর সাথে যদি চাটনি থাকে তাহলে কিন্তু বন্ধুরা চাটনি দিয়ে মোমো খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা একটা টেস্ট। তার জন্য পাকা টমেটো লাগবে দুটো, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা, আর নিয়েছি রসুন। তো দেখো বন্ধুরা কিভাবে মোমোর চাটনিটা আমি তৈরি করছি। বাজার থেকে কিনে আনতে হবে না, একদম বাজার থেকে 3 গুণ ভালো হবে, চ্যালেঞ্জ করে বলে দিতে পারি। সেমভাবে আপনারা করে দেখবেন। তো টমেটোটাকে প্রথমে আমি একটু কেটে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব সহজ বন্ধুরা, এইসব উপকরণ কিন্তু ঘরেই থাকে। আর শুধুমাত্র লাগবে আমার এখানে সয়া সস। সয়া সসটা অবশ্যই আপনারা একটু কিনে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু চাটনি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে খেতে পারবেন বাড়িতে। এবার কিন্তু আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, জল গরম হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে নেবেন। আমি যে পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা এখানে, এটা কিন্তু চাটনিটা একটু স্পাইসি হবে, মানে ঝাল ঝালই হবে বন্ধুরা। খেতে অনেক ভালোবাসি ঝাল খেতে। এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। আর আমি অন্যদিকে এবার মাংসটাকে কুচি করে কেটে নেব। আর আপনারা কিন্তু মোমো তৈরি করার জন্য অনেকে আছেন মিক্সিতে দিয়ে দেন, মিক্সিতে দিলে কিন্তু মোমোর টেস্টটা ভালো আসবে না। এভাবে কিন্তু কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। বন্ধুরা মোমো কিন্তু খুবই হেলদি একটা, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা ফুড বন্ধুরা। অনেকেই আছেন মোমো এত ভালোবাসেন কিন্তু বাজারে যেতে পারেন না, আনতে পারেন না, দামের জন্য অনেক টাকা লাগে। তারা আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে আপনারা করে নিতে পারবেন। A to Z কিন্তু এই ভিডিওতে দিয়ে দিয়েছি, কিভাবে তৈরি করবেন, কিভাবে চাটনি তৈরি করবেন, সব কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবেন না বন্ধুরা, সবটাই পুরোটা দেখার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু দেখবেন। ভিডিও তো বড়ই হবে, যেহেতু এইসব রেসিপি কিন্তু একটু সময় লাগে, তার জন্য কিন্তু একটু ভিডিওটা বড় হবে। একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর দেখো এভাবে কিন্তু কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যতটা কুচি করা যায় ততই কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। এদিকে আমার চিকেনটাও কুচি করে কাটা হয়ে গেছে, এদিকে আমার টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা। আর একটু নামিয়ে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে মিক্সিতে কিন্তু পেস্ট করতে হবে। এবার সমস্ত উপকরণ ঢেলে নিয়ে এবার একটু ছুরি দিয়ে আমি একটু কুচি করে কেটে নেব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর দেখো বন্ধুরা, টমেটোর যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দেবে, ওটা চাটনির মধ্যে পড়লে কিন্তু ভালো লাগবে না। এবার বন্ধুরা ছুরি দিয়ে একটু কেটে নেব, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো এইভাবে একটু কেটে নিলে তাড়াতাড়ি টমেটোটা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এবার আমি মিক্সিতে দিয়ে পেস্টটা করে নেব। এবার মিক্সিং জারে সমস্ত উপকরণ ঢেলে দিয়ে পেস্টটাও করে নেব। দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সাদা তেল 2 চামচ দিয়ে পেস্টটা ঢেলে দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে চাটনিটাকে তৈরি করছি বন্ধুরা, ভিডিওটা দেখুন। এবার এখানে একটু নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর সয়া সসটা দিয়েও ভালো করে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু পরেই দেখবেন চাটনিটা খুব সুন্দর একটা চাটনি রেডি হয়ে যাবে। এখানে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে চাটনিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি যে শুকনো লঙ্কাগুলি ব্যবহার করেছি, এতে করে কিন্তু ঝাল ঝাল একটা চাটনি তৈরি হবে। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার চাটনিটাকে ভালো করে লো আছে কিন্তু চাটনিটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই দেখবেন বন্ধুরা চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর চাটনিটা হয়েছে, মোমোর চাটনি। মোমোর চাটনি এবার হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে।
এবার মোমোর পুরটা রেডি করব। আর মোমোর পুরটা রেডি করার জন্য অনেক উপকরণ আমি এখানে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কী কী উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি ভিনিগার, সয়া সস, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর আরও এখানে লাগবে ধনেপাতা কুচি, আর লাগবে গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা এবার আমি সমস্ত উপকরণ মাংসের মধ্যে মিশিয়ে দেব। এবার আমি চিকেনটা নিয়ে নিলাম একটা বলের মধ্যে, নিয়ে এবার আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আর আপনাদের পরিমাণ মতো দেবেন সব কিছু। আমি এখানে আদা কুচি, রসুন কুচি 1 চামচ করে দিলাম। আর ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিগুলি অনেকগুলি দিয়েছি। আর মোমো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 2টো। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এবার কিন্তু বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু সাদা তেল। এবার ভালো করে ময়ান করে নেব। ময়ানটা বন্ধুরা ভালো করে করবেন যাতে করে মোমোটা কিন্তু সফট হবে। তো এখানে আমি হালকা গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করছি। এইভাবে হালকা গরম জল দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু মোমোর যে স্টিম করার পরে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একটু সফট থাকবে। তো এইভাবে একটু হালকা হালকা গরম জল ব্যবহার করবেন, আর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে ডলে 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 মাখতে হবে, নইলে কিন্তু মোমোর পুরটা কিন্তু একেবারে নরম হবে না। পরে কিন্তু সিদ্ধ করার পর দেখবেন একটু শক্ত হয়ে যাবে। তো এইভাবে ভালো করে ময়ানটা করে নিয়ে এভাবে ডলে ডলে কিন্তু মাখতে হবে। আর খুব সফট একটা ডোয়ে কিন্তু পরিণত করে নিয়েছি। এবার ডো থেকে কিন্তু আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু সাথে সাথেই তৈরি করছি লেচিগুলি, আপনারা কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি, এতেও কিন্তু সফট হবে। তো ডো মাখার মধ্যে কিন্তু সফটটা হয়। তো আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এইভাবে করে সমস্ত ডোটা থেকে আমি সবগুলি লেচি প্রথমে কেটে নেব। এবার বন্ধুরা আমার সমস্ত লিচিগুলি কিন্তু রেডি করে নিয়েছি। এবার কিন্তু ছোটো ছোটো লিচি আমি এবার বেলে নেব। আর বন্ধুরা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন, আমি কিন্তু উত্তর দিয়ে দেব। এবার ছোটো ছোটো লিচি কিন্তু আমি বেলে নিচ্ছি। এবার কিন্তু রুটিটার সাইডে থেকে এভাবে জল লাগিয়ে নিতে হবে প্রথমে। তো প্রথমে আমি একটু অল্প জল লাগিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি পরিমাণ মতো পুর দিয়ে দেব। এবার পরিমাণ মতো পুরটাকে দিয়ে এবার আমি মোমোটা তৈরি করে নেব। আর মোমো কিন্তু অনেক স্টাইলে কিন্তু তৈরি করা যায়। তো আমি একটা ডিজাইন কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আরেকটা সহজ ডিজাইনও দেখিয়ে দেব, যারা মনে করেন যে এইরকম ডিজাইন আমরা পারি না, তাহলে কিন্তু একটু সহজ ডিজাইনটা দিয়েও কিন্তু মোমোটা স্টিম করে নিতে পারবেন। তো আমি একটু এক সাইড দিয়ে কুচি করে আজকে ডিজাইনটা করছি। বন্ধুরা আমার হাতের দিকে লক্ষ্য করে কিন্তু আপনারা ডিজাইনটা বুঝে নেবেন। তো এইভাবে এক সাইড দিয়ে কিন্তু কুচিটা করে কিন্তু আজকে মোমোটা আমি তৈরি করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু মোমো ডিজাইন দিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি আরও ডিজাইন দেখিয়ে দেব, আরও সহজ ডিজাইন দেখিয়ে দেব। এবার আরেকটা লিচি কেটে এর মধ্যে আবার পুরটা ভরে নিলাম পরিমাণ মতো। দেখুন বন্ধুরা আরেকটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা দেখো, প্রথমে পিঠার মতো এইভাবে মাঝখান থেকে এইভাবে একটু চেপে জোড়াটা লাগিয়ে নেব ভালো করে নিয়ে। এবার কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করুন ডিজাইনটা কিভাবে করছি। খুব সহজ ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আপনারা সবাই পারবেন করতে। এবার এভাবে রেখে এভাবে কিন্তু দুটো সাইড কিন্তু এভাবে একটু চেপে লাগিয়ে দেবেন।
এতে করে কিন্তু খুব সুন্দর একটা মোমো ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজ ডিজাইনটা করে নিয়ে কিন্তু আপনারা মোমোটা সেদ্ধ করে নিতে পারবেন। তো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে সমস্ত সাইডটা কিন্তু কুচি করে নিয়েও কিন্তু আরেকটা ডিজাইন করা যায়। তো এইভাবে করে আপনারা সবটা এইভাবে কুচি করে নেবেন। তো আমি কিন্তু অনেকটা যতটুকু বন্ধুরা পারি ততটুকু কিন্তু আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যে ডিজাইনটা সহজ মনে হয় সেই ডিজাইনটাই করে নেবেন। বন্ধুরা যে মোমোগুলি আমার বানানো হয়ে গেছে সেইগুলি কিন্তু আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে আমি এই ঝাঁঝরির থালাটাতেই মোমোটা স্টিম করে নেব। আর আপনারা কিন্তু ঝাঁঝরি বোলও নিতে পারেন। আর যাদের মোমো মেকার আছে তারা তো মোমো মেকারই সিদ্ধটা করবেন। আমি এইভাবে দিয়ে কিন্তু মোমোটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে দেবেন যাতে একটার গায়ে একটা না লাগে। তো মোমোটা সেদ্ধ হওয়ার পর কিন্তু মোমোটা একটু ফুলে ওঠে, তার জন্য একটু আলাদা আলাদা করে দেবেন। মোমো সেদ্ধ করার জন্য কিন্তু আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে তো মোটামুটি। তো এর মধ্যে কিন্তু থালাটা বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করলেই দেখবেন খুব সুন্দর কিন্তু মোমো ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। তো এবার কিন্তু 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। তো মোমোটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। নামিয়ে আবার বাকি যে মোমোগুলি রয়েছে সেগুলি একইভাবে কিন্তু আমি সেদ্ধটা করে নেব। বাকি সবগুলি কিন্তু এইভাবেই সেদ্ধটা করে নেব। আর যদি প্যানের মধ্যে জলটা কমে যায় জলটা আবারও দিয়ে দেবেন। এত করে কিন্তু খুব সুন্দরভাবে মোমোটা যেন একদম ভাপে সেদ্ধ হয়ে যায়, ভাপটা যেন ভালো করে উঠে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এভাবে করে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনা যে ছিদ্রটা সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তো এইভাবে করে কিন্তু মোমোটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে মোমোটা, ভিতর থেকে একেবারে দেখুন চিকেন টিকেন সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সফট। আর মোমোর চাটনি দিয়ে কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোমো কিন্তু ছোটো বড় সবাই কিন্তু খেতে এত ভালোবাসে। মোমো কিন্তু খুব সুন্দর হেলদি একটা ফুড। তো আপনারা অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে খেতে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলের পাশে থাকবেন।